বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চলছেই। বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লালমনিরহাট, ফেনী, কুমিল্লা ও পঞ্চগড় সীমান্তে 93 জনকে আটক করেছে বিজিবি। তাদের পরিচয় নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে কতজনকে পুশিন করা হয়েছে, কোথায় রাখা হয়েছে, তাদের সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা? সবাই কি বাংলাদেশি? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ফেনীর আসলে দুটি সীমান্ত, একটি হচ্ছে ফুলগাজী এবং ছাগলাইয়া, দুইটি উপজেলার দুটি থানাতেই যাদেরকে পুশিং করে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে তাদেরকে দুটি থানায় রাখা হয়েছে। ফুলগাজীর খেজুরিয়া এবং সোনাপুর এবং ফৈতারা সীমান্ত দিয়ে সেখানে 15 জন 27 জন যারা পুশিং করা হয়েছে তাদেরকে পাঠানো হয়েছে। এছাড়াও ছাগলাইয়া উপজেলার যশপুর সীমান্ত থেকেও বেশ কজনকে পাঠানো হয়েছে পুশিং করে। তো মোট এখানে 39 জন বাংলাদেশিকে পুশিং করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি এরা গুজরাটেই বসবাস করতো স্থায়ীভাবে, ওদের ওখানে কাগজপত্র ওদের থেকে সংগ্রহ করে পরে বাংলাদেশের যে ফেনী সীমান্ত আছে সীমান্ত এনে তাদেরকে পুশ করা হয়েছে, যার প্রেক্ষিতে তাদেরকে গ্রামবাসী প্রথমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, পরে স্থানীয় বিজিবি এবং এখানকার যে পুলিশ প্রশাসন বিজিবি তাদেরকে উদ্ধার করে ফুলগাজী থানা এবং ছাগলাইয়া থানায় তাদেরকে এই মুহূর্তে রাখা হয়েছে। এদের মধ্যে একটি হিন্দু পরিবার রয়েছে আর 5টি পরিবার রয়েছে যারা মুসলিম পরিবার। তো আসলে এখানে দুটি বিজিবির একটি হচ্ছে 4 বিজিবি আর একটি হচ্ছে কুমিল্লার যে 10 বিজিবি। এই 10 বিজিবি হচ্ছে 15 জন আর ফেনীর যে 4 বিজিবি সেখানে হচ্ছে 24 জন। এই মিলে 39 জন বাংলাদেশিকে পুশিং করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তারা বলেছে তারা আসলে সেখানকার স্থায়ীভাবে কাগজপত্র নিয়ে সেখানে বসবাস করতে চেয়েছিলেন। তাদেরকে আসলে এই দিকে বাংলাদেশের যে সীমান্তে এনে বিমানে করে এনে বাংলাদেশে পুশ করা হয়েছে বলে তারা আমাদেরকে সেই তথ্য দিয়েছেন। তবে তাদেরকে কখন হস্তান্তর করা হবে তাদের নিজস্ব এলাকাতে, সেটি হচ্ছে তারা হচ্ছে কুড়িগ্রামের বাসিন্দা, সেখানে তাদেরকে প্রেরণ করা হবে। তো কখন তাদেরকে আসলে স্থানান্তর করা হবে, কি প্রক্রিয়া স্থানান্তর করা হবে সেটি এখন প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আমরা তথ্য সংগ্রহ করছি। আমরা এখানকার যে ফুলগাজী থানা এবং ছাগলাইয়া থানার যে ওসি তাদের সাথে কথা বলে পরবর্তী প্রক্রিয়া কি হবে সেটি আমরা বুঝতে পারবো। এই ছিল আমার কাছে বাংলাদেশে যে ভারতীয় সীমান্তে যে বাংলাদেশিদেরকে পুশিং করে বাংলাদেশে প্রেরণ করেছে এটা সর্বশেষ তথ্য। ফেনী থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন।